আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওমাওয়ালা। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং আমাদের তাফসিরুল কোরআনের পর্বগুলো আপনারা দেখছেন। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকল ভালো কাজে বারাকা দেন। প্রিয় দর্শক, আজকেও আমরা সূরাত আল ইমরানের দুটো আয়াত আপনাদের উদ্দেশ্যে পেশ করব ইনশাল্লাহ। 161 এবং 162 নম্বর আয়াত। এই দুটো আয়াতের মূল শিরোনাম হচ্ছে আমানতদার নেতৃত্ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের পথ। মূলত এই দুটো বিষয়কে কেন্দ্র করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ আলোচনা এ দুটো আয়াতে পেশ করেছেন। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وما كان لنبي أن يغل ومن يغلل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله ومأواه جهنم وبئس المصير। প্রিয় দর্শক, প্রথমেই আমরা শব্দার্থ পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন, কোনো নবীর জন্য শোভনীয় নয়, সঙ্গত নয়, আইয়া গুল্লা, গুলুল করা অর্থাৎ খেয়ানত করা, ওয়ামাইয়া গুলুল, আর যে গুলুল করবে তথা খেয়ানত করবে, ইয়াতি, নিয়ে আসবেন, বিমা গাল্লা, যা তিনি গুলুলের মাধ্যমে আত্মসাৎ করেছিলেন, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। সুম্মা তুওয়াফা, এরপর পরিপূর্ণভাবে দেওয়া হবে, কুল্লু নাফসিন, প্রত্যেক ব্যক্তিকে, মা কাসাবাত, যা সে অর্জন করেছিল, ওয়াহুম লা ইউযলামুন, এবং তারা জুলুম প্রাপ্ত হবে না। আফামানিত্তাবা, যে অনুসরণ করে, রিদওয়ান আল্লাহ, আল্লাহর সন্তুষ্টিকে, কামাম বাআ, সে কি ওই ব্যক্তির মতো যে ফিরে এসেছে, বিসাখাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ক্রোধ নিয়ে, অর্থাৎ যে আল্লাহর পক্ষ থেকে ক্রোধ নিয়ে ফিরে এসেছে। ওয়ামাওয়াহু, এবং তার ঠিকানা হলো জাহান্নাম, ওয়াবিসাল মাসির, আর সেটা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। এবারে আমরা আপনাদের সামনে সরল অর্থানুবাদ পেশ করছি। আর কোনো নবীর জন্যে শোভনীয় নয় গুলুল করা, আর যারা গুলুল করবে তথা অন্যায়ভাবে খেয়ানত করে আত্মসাৎ করবে, তারা কিয়ামতের দিন যা গুলুলের মাধ্যমে আত্মসাৎ করেছিল সেটি নিয়ে আসবে। তারপর প্রত্যেক ব্যক্তিকে যা সে অর্জন করেছিল তা পূর্ণ মাত্রায় প্রদান করা হবে এবং কোনোরূপ জুলুম করা হবে না। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করে, সে কি ওই ব্যক্তির মতো যে আল্লাহর পক্ষ থেকে ক্রোধ নিয়ে ফিরে এসেছে, আর তার বাসস্থান হবে জাহান্নাম, সেটা কতই না নিকৃষ্ট আবাসস্থল। প্রিয় দর্শক, যেমনটি আমরা শুরুতেই বলেছিলাম, এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতদার নেতৃত্বের কথা তুলে ধরেছেন এবং আমানতদার নেতৃত্বের মধ্যে যে কোনো ধরনের গুলুল আত্মসাৎ হবে না সেটা তিনি তুলে ধরেছেন, এবং পাশাপাশি যারা আল্লাহর সন্তুষ্টি চায় তারা এবং যারা আল্লাহ সন্তুষ্টি চায় না তারা যে সমান নয় সেটিও তিনি তুলে ধরেছেন।
এর আগের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের বিভিন্ন হুকুম আহকাম বর্ণনা করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্তির বিষয়গুলো এবং তার যে শর্তাবলী সেটাও তিনি তুলে ধরেছেন। আর এই আয়াতে যদি কোনো ব্যক্তি জিহাদের কোনো নিয়ম লঙ্ঘন করে, যেমন গুলুল করা, খেয়ানত করা, আত্মসাৎ করা, গনিমত গোপন করে লুকিয়ে ফেলা, আত্মসাৎ করা, এই বিষয়গুলো যেটা জিহাদ বিরোধী একটা অবস্থান, সে আলোচনায় তিনি করেছেন, যেটা অনেক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এবং সেটা যে নবীর ক্ষেত্রে প্রযোজ্য নয় সেটিও তিনি তুলে ধরেছেন। আর পাশাপাশি যেন এই যে জিহাদ, ইবাদত, এত কিছু করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি লাভ করা, ফলে ব্যক্তি গুলুল যেন না করে সে যেন আল্লাহ সন্তুষ্টির মধ্যেই থাকতে পারে। মূলত সেই অনুপ্রেরণা এবং সেই মোটিভেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতে দিয়েছেন। এখানে প্রথম আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা, তার মানে হচ্ছে সর্বতোভাবে এটাকে নাকচ করে দেওয়া হয়েছে যে নবী কখনো গুলুল করতে পারেন না, কারণ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতদার নেতৃত্ব হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। ফলে তিনি কোনোদিনই আমানতদারির খেলাফ করেন না, খেয়ানত করেন না, জাতির সাথে তিনি কখনো এমন কিছু করেন না যেটা আমানতদারিকে প্রশ্নবিদ্ধ করতে পারে। সে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই সংক্ষেপে সুন্দর করে তুলে ধরেছেন ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল। আচ্ছা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুলুল শব্দটা ব্যবহার করেছেন। গাল্লা ইয়াগুল্লু, গুলুল মানে হচ্ছে গনিমতের সম্পত্তি লুকিয়ে ফেলা, অর্থাৎ গনিমতের সম্পত্তি গোপন করে নিজে আত্মসাৎ করা। আর এটা হলো খেয়ানত। যখন জিহাদে অংশগ্রহণকারী যোদ্ধারা গনিমত তারা গ্রহণ করবে, সংগ্রহ করবে, সেটা সবটাই তারা সামনে রাখবে, কোনোটাই সে গোপন করবে না, তার নিজের পকেটে রাখবে না কিংবা গোপন করে নিজে আত্মসাৎ করবে না। এটাই হচ্ছে আমানতদারি। আর খেয়ানতটা হচ্ছে গুলুল করা, যে কোনো একটা জিনিস পছন্দ হলো পকেটে নিয়ে ফেললো, কোনো একটা জিনিস তার ভালো লাগলো সাথে সাথে সেটাকে সে আত্মসাৎ করে লুকিয়ে ফেললো, এটাকে বলা হচ্ছে গুলুল। যেহেতু এই আলোচনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের প্রসঙ্গে তিনি আলোচনাটা করছেন, ফলে যারা জান বাজি রেখে জানমাল দুটোই ত্যাগ করে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, তাদের জন্য গুলুল আসলে সাজে না এবং এটা নবীদের জন্য সঙ্গত নয়। এজন্য কেউ কেউ তর্জমা করেছেন ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা, মানে হচ্ছে নবীর জন্য এটা অসম্ভব যে তিনি গুলুল করবেন, তিনি খেয়ানত করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কেউ গুলুল করে, নবী তো করবেন না, নবী সত্যিকার অনুসারীরও করবে না, কিন্তু যদি কোনো মানুষ গুলুল করে থাকে তাহলে তার কী দশা হবে সেটি এখানে উল্লেখ করলেন। ওয়ামা ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, আর যারা মুসলিমদের এই গনিমতের সম্পত্তি খেয়ানত করে লুকিয়ে ফেলবে, আত্মসাৎ করবে, তাহলে কিয়ামতের দিন তারা সেই গনিমতের সম্পদ নিয়ে হাজির হবে। মানুষ জানবে যে ইনি গনিমতের সম্পত্তি খেয়ানত করেছিলেন, আত্মসাৎ করেছিলেন এবং সেটা এখন সবার সামনে উপস্থিত। কি আত্মসাৎ করেছিলেন মানুষ সেটাও দেখবে, আর তিনি যে আত্মসাৎ করেছিলেন এটাও দেখবে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা অবধারিত শাস্তি এবং সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরলেন ওয়ামা ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ। এখানে বেশ কয়েকটা হাদিস আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুলুলের পরিণতি এবং কিয়ামতের দিন তাদের কি ভয়াবহ অবস্থা হবে বিভিন্ন হাদিসে সেটা তুলে ধরেছেন। আমরা তার কিছু আপনাদের সামনে উল্লেখ করছি। সহিহ বুখারীর একটি বর্ণনা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে এক যুদ্ধে তিনি দেখার জন্য পাঠালেন। আমি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন মুআযকে, আতাদরি ইয়া মুআয লিমাযা বা'আথতু, হে মুআয তুমি কি জানো আমি তোমাকে কেন পাঠালাম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি তোমাকে পাঠালাম এটা দেখার জন্যে যে কেউ কি কোনো কিছু অনুমতি ছাড়াই, আমার অনুমতি ছাড়াই গ্রহণ করেছে কিনা। কারণ যদি কেউ কোনো কিছু এই গনিমতের মাল থেকে গ্রহণ করে এটা হলো গুলুল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ওমাই ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, আর যে ব্যক্তি গুলুল করবে সে যা গুলুল করেছে কিয়ামতের দিন সেটা নিয়ে হাজির হবে। খুবই ভয়ঙ্কর কথা। তার মানে একটা সোচ, একটা ছোট্ট জিনিস যদি সে গুলুল করে তাহলে সেটা নিয়ে হাজির হবে। এবং অন্য হাদিসে তো আরও ভয়াবহ কথা এসেছে। বুখারী মুসলিমের আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনুল লুতবিয়ার ঘটনাটা তুলে ধরেছেন। তিনি তাকে মুসলিমদের জাকাত, সাদাকাত এগুলো উসুল করতে পাঠিয়েছিলেন। তো এগুলো উসুল করে যখন ইবনুল লুতবিয়া আসলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, এইটা আপনার জন্য আর এইটা আমার জন্য। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জাকাত কর্মচারী হিসেবে বা সাদাকার কর্মচারী হিসেবে ব্যবহার করেছিলেন। তো একথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠলেন এবং বললেন যে মানে তোমাদের অনেকের এটা কেন হলো যে সে তাকে যখন আমি নিযুক্ত করি কর্মচারী হিসাবে সে সেগুলো দায়িত্ব পালন করে এসে বলে এটা আমার আর এটা আপনার জন্যে। সে যদি তার নিজের বাড়িতে বসে থাকতো, দেখতো যে তাকে কেউ কোনো কিছু হাদিয়া দেয় কি না, এটাকে তিনি গুলুল হিসাবে উল্লেখ করেছেন এবং সতর্ক করেছেন, জেনে রাখো যদি কেউ কোনো কিছু সে আত্মসাৎ করে তাহলে কিয়ামতের দিন সে সেটা নিয়ে আসবে। যদি সেটা উট হয় কিংবা ছাগল হয় কিংবা গরু হয় তাহলে সেটা তার উপরে এসে ভর করবে এবং উটের যে ধ্বনি সেটা সে দেবে, ছাগলের ভ্যা ভ্যা আওয়াজ সে করবে, গরুর সেই হাম্বা রব সে করবে। তার মানে হচ্ছে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বোঝাতে চাইলেন যা সে আত্মসাৎ করেছে হুবহু সেটাকেই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত করবেন এবং তার সামনে এবং সবার সামনে তিনি সেটাকে উন্মুক্ত করে দেবেন। সহিহ মুসলিমের আরেকটা বর্ণনায়, দীর্ঘ বর্ণনা আমরা একটু সংক্ষেপ করছি প্রিয় দর্শক, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছোট্ট জিনিস গুলুল করা, আত্মসাৎ করার তিনি পরিণতি বর্ণনা করছেন। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের মধ্যে এসেছে যে সেখানে যদি একটা সুচ বা এরকম কোনো কিছু আত্মসাৎ করা হয় সেটাও কিয়ামতের দিন হাজির করা হবে। অতএব এই যে খেয়ানত করা হচ্ছে এটা ভয়ঙ্কর। প্রিয় দর্শক, আজকের বর্তমান বাস্তবতায় আমরা কি দেখি? আমরা দেখি যাকে প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে, যাকে সাদাকা বন্টনের দায়িত্ব দেওয়া হয়েছে বা সাদাকা উসুলের দায়িত্ব দেওয়া হয়েছে, যাকে সরকারের খাজানার ট্রেজারের দায়িত্ব দেওয়া হয়েছে, সব জায়গায় কিন্তু মানুষ দুর্নীতি করছে। আর এই দুর্নীতিটাই হলো গুলুল। অনেকেই ভাবছে যে এটা শুধু জিহাদের ময়দানে, না, শুধু জিহাদের ময়দানে কেন হবে, এটা সব জায়গায়। আমরা ইবনুল লুতবিয়ার ক্ষেত্রে দেখেছি, সেটা সাদাকার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সতর্কবাণী উচ্চারণ করেছেন। অতএব যখন কোনো ব্যক্তিকে মাসউল করা হবে, দায়িত্ব দেওয়া হবে কোনো কিছু সংগ্রহ করা এবং সেটাকে বন্টন করা, তাহলে সংগ্রহের ক্ষেত্রেও সে আমানতদারির পরিচয় দিতে হবে আর বন্টনের ক্ষেত্রেও তাকে আমানতদারির পরিচয় দিতে হবে। যদি সেটা না দেওয়া হয় তাহলে এটাই হলো গুলুল। এবং এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি তার নিজের স্বার্থ সংরক্ষণের জন্য বা তার নিজের আত্মীয় কিংবা কোনো বন্ধুবান্ধবকে পক্ষপাতিত্ব করে সে কোনো কিছু দেয় বা নিজের জন্য রেখে দেয়, তাহলে এটা তার জন্য শাস্তির এবং খারাপ পরিণতির বড় একটা কারণ হবে। অতএব আমাদের উচিত, এই যে আয়াত বলছে যারা গুলুল করবে আল্লাহ তাদের গুলুলের জিনিসগুলো নিয়ে কিয়ামতের দিন উপস্থিত করে দেবেন, হাজির করিয়ে দেবেন। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। সেই জন্য এখনই সতর্ক হতে হবে। আমাদের যে কোনো পর্যায়ের ছোট বড় প্রত্যেক পর্যায়ে আমরা যেন আমানতদারি রক্ষা করি। প্রত্যেক ব্যক্তি আসলে এক্ষেত্রে এক ধরনের নেতৃত্বের অধিকারী, তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। ফলে এই জায়গায় এই আয়াত আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে না, আমি যত ছোট নেতৃত্বেই থাকি অথবা মিডিয়াম কিংবা উপরে, আমাকে আমানতদারির সাথে দায়িত্ব পালন করতে হবে, নতুবা পরিণতি হবে ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যা করেছে এটা তাকে দিয়ে দেওয়া হবে। এখন কোনো ব্যক্তি যদি ভালো করে, ভালো আমল করে, তাহলে তার ভালো পরিণতি পাবে, আর যদি কোনো খারাপ আমল করে তাহলে সে খারাপ পরিণতি পাবে। ওহম লা ইউযলামুন, আল্লাহ তাআলা কিন্তু কোনো জুলুম করবেন না। সূরা আয-জিলজালের মধ্যে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যে ব্যক্তি যাররা পরিমাণ ভালো করেছে তাও সে দেখতে পাবে,
আর যে ব্যক্তি দাররা অর্থাৎ অ্যাটম পরিমাণ, অণু পরিমাণ খারাপ করেছে, তাও সে দেখতে পাবে। আর এই যে দেখতে পাবে অর্থাৎ এর সাথে পরিণতিরও একটা সম্পর্ক আছে। খারাপ হলে আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবেন, আর ভালো হলে আল্লাহ তাআলা তাকে রিওয়ার্ড দেবেন, তাকে পুরস্কার দেবেন। এবং এক্ষেত্রে আল্লাহ কোনো ধরনের জুলুম করবেন না, সেটাই তিনি বললেন ওয়াহুম লা ইউযলামুন। দ্বিতীয় আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একটা চমৎকার দৃষ্টান্ত স্থাপন করে যে কিছু লোক তারা আল্লাহ সন্তুষ্টি চায়, আল্লাহ সন্তুষ্টির অনুসরণই তারা করে। কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন সেটা দেখে দেখে ওই পথে তারা অগ্রসর হয়। আর কিছু লোক আছে যারা আল্লাহর অসন্তুষ্টি উৎপাদন করে, কারণ তারা খারাপ কাজ করে, আর যে কোনো খারাপ কাজে আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহ বলছেন তাহলে দুই দলের পরিণতি কি এক হতে পারে? না, কখনো এক হতে পারে না। এই জন্য তিনি বলছেন আফামান ইত্তাবা রিদওয়ানাল্লাহি কামান বাআ বিসাখাতিন মিনাল্লাহ ওয়া মাওয়াহু জাহান্নাম। যাদের বাসস্থান হবে জাহান্নাম এবং যারা আল্লাহর ক্রোধ এবং গজব উৎপাদন করে তারা, এবং যারা আল্লাহর সন্তুষ্টির পথে চলে, তারা কি সমান হবে? তারা কি একই রকম হবে? এর উত্তর হচ্ছে না, কখনো এক হবে না। এটাকে বলা হয় ইস্তেফহাম ইনকারি, অর্থাৎ প্রশ্নটা ছড়ে দিয়ে মূল বিষয়বস্তু সমর্থনযোগ্য নয় এটা বোঝানো। তাহলে যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি চায়, সন্তুষ্টির পথে চলে, সে কি ওই ব্যক্তির মতো যে আল্লাহর অসন্তুষ্টি উৎপাদন করে এবং যার বাসস্থান হবে জাহান্নাম, তারা কি সমান? উত্তর হচ্ছে যে না, তারা সমান নয়। ওবিসাল মাসির। আর আল্লাহ বলছেন জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। মাসির যেখানে মানুষ প্রত্যাবর্তন করে, মাসির মানে বাসস্থানও হতে পারে। তাহলে জাহান্নাম বাসস্থান হিসাবেও নিকৃষ্ট, প্রত্যাবর্তন স্থল হিসাবেও নিকৃষ্ট, ঠিকানা হিসাবেও নিকৃষ্ট। প্রিয় দর্শক, এই আলোচনা থেকে আমাদের জন্য অনেকগুলো শিক্ষা রয়েছে, আপনাদের সামনে একটা একটা করে আমি উল্লেখ করছি। একটা শিক্ষা হলো আমানতদারি, এটাই হলো নেতৃত্বের ভিত্তি। নবীরা নেতা ছিলেন, ফলে তাদের পক্ষে কখনোই সম্ভব ছিল না গুলুল করা, খেয়ানত করা কিংবা আমানতদারির বিরুদ্ধে গিয়ে খেয়ানত করা, বিশ্বাস নষ্ট করা কিংবা দায়িত্বহীনতার পরিচয় দেওয়া। আরেকটা শিক্ষা আমরা পাচ্ছি, সেটি হচ্ছে দুনিয়ার গোপন যে কোনো অন্যায় আখিরাতে প্রকাশ করে দেওয়া হবে, কারণ মানুষ যা অর্জন করবে, যা করবে, সেটা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করবেন। আরেকটা শিক্ষা হলো যে কার সন্তুষ্টি আমরা অর্জন করছি এটার উপর নির্ভর করবে আমাদের সাফল্য এবং ব্যর্থতা। যদি আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করি, তাহলে সর্বোচ্চ পুরস্কার এবং আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ প্রাপ্তির আশা করা যেতে পারে। এবং সর্বশেষ যে শিক্ষা, সেটি হচ্ছে দুনিয়ার যে কোনো নগদ প্রাপ্তির চাইতে আমাদের আল্লাহর কাছে জবাবদিহিতাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ফলে তার উপর ভিত্তি করে আমরা আশা করছি দুনিয়ার জীবনটা খুব সুন্দরভাবে সততার সাথে এবং আমানতদারির সাথে পরিচালিত করতে পারব। প্রিয় দর্শক, আসুন বিষয়গুলো বোঝার চেষ্টা করি এবং জীবনটাকে সুন্দর করে গঠন করি, আমানতদার নেতৃত্ব তৈরি করি, আর আল্লাহ সন্তুষ্টির পেছনে আমরা চলতে শুরু করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين